বান্দরবান নানান কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন। সাংস্কৃতিক জাগরণের সঙ্গে মানবিক বোধ সঞ্চারের লক্ষ্যে এই মিলনানুষ্ঠান আয়োজন করে আসছে বান্দরবান জেলা প্রশাসক। বান্দরবান থেকে অসীম রায়, অশ্বিনী প্রতিবেদনে। মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন কর্মসূচি পালন করছে। 3 দিনের বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও পুলিশের বিনম্র শ্রদ্ধা। 1971 সালের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। জাতি পেয়েছিল স্বাধীনতার পূর্ণতা। এটি বাঙালি জাতির গৌরব ও বিজয়ের দিন। এই দিনে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল লাল সবুজের পতাকা। যে সকল বীর সূর্য সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, বিজয়ের 54 প্রভাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম আরারিনী। অনুষ্ঠানে পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন আত্মদানকারী জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, যে সকল বীর সূর্য সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাদের ঋণ আমরা কখনো ভুলতে পারব না। রাজারবাগের পুলিশের সদস্যরা প্রথম 303 রাইফেল দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ শুরু করেন। পুলিশের বেতার যন্ত্রের মাধ্যমে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের খবর ছড়িয়ে দেওয়ার পর প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সারা দেশের পুলিশ সদস্যরা। প্রায় 14,000 পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা, আগত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছাত্রছাত্রী এসেছেন নানান রঙের পোশাক পরে নিজেকে মনে হয় আমি স্বাধীন বাংলাদেশের জন্য এসেছি।